1940-এর দশকে মোহনদাস করমচাঁদ গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর মৃত্যু হয়। এরপর গান্ধী তার নাতনি মনু গান্ধী, আভা গান্ধী এবং ব্যক্তিগত চিকিৎসক সুশীলা নায়ার এদের সঙ্গে কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যুগ্মভাবে উলঙ্গ হয়ে শুয়ে থাকতেন। এসব ছিল নাকি তার ব্রহ্মচর্য সাধনা। যে ব্যক্তিটি বিয়ে করে সংসার করলো, সন্তান সন্ততি উৎপাদন করলো, ব্রহ্মের 12টা বাজিয়ে দিল, তার আবার ব্রহ্মচর্য সাধনা কিসের? তার এই সমস্ত ব্যাপার নিয়ে জওহরলাল ও বল্লভভাই প্যাটেল অসন্তুষ্ট ছিল। ওদিকে আবার শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী এডুইনা মাউন্টব্যাটেনের সাথে জওহরলালের গভীর ও গোপন সম্পর্কের কথা অনেকে শুনে থাকবেন। ইন্দিরা গান্ধীর বিবাহিত স্বামী ছিল ফিরোজ গান্ধী, কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। জওহরলালের ব্যক্তিগত সচিব M.O. মাথাই এর সাথে দীর্ঘ 12 বছরের সম্পর্ক ছিল ইন্দিরার। জওহরলালের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনুসের সাথেও ইন্দিরার গোপন ও গভীর প্রেমের সম্পর্ক ছিল। ইন্দিরার যোগগুরু ধীরেন্দ্র ব্রহ্মচারীর সাথে ইন্দিরার সম্পর্কের সান্নিধ্যের কথা শোনা যায়। সাবেক বিদেশমন্ত্রী দীনেশ সিংয়ের সাথেও ইন্দিরার গোপন ও গভীর সম্পর্কের গুঞ্জন ছিল। শান্তিনিকেতনে পড়ার সময় একজন জার্মান শিক্ষকের সাথে ইন্দিরার রোমান্স অনেকেই জেনে থাকবেন। এসব তথ্য দিলাম এই কারণে যে এসব মহাপুরুষরা ছিল চর্মবীর, শুধুমাত্র চামড়ার সুখ ভোগ করে গেছে চিরকাল। আর এ কারণেই মোদিজির মতো কর্মবীরের মতো ভারতবর্ষকে উন্নতির শিখরে পৌঁছতে পারে নাই।